আমরা পরবর্তীতে এসে যে টুলসটি পাচ্ছি এটা হলো হিলিং বা স্পট হিলিং টুলস। এখানে প্যাস্ট, কন্টেন্ট, এয়ার অনেকগুলো টুলসই আছে, তো সেগুলো আমরা একটু দেখে নিব। তো সেটি খুব সহজে দেখতে পারি। সেটির জন্য আমরা একটা ইমেজ ওপেন করে নিচ্ছি, সেটি হচ্ছে এই ইমেজটি। ওকে, এখন যে ব্যাপারটি ঘটবে ইমেজের ক্ষেত্রে সেটি হচ্ছে আমরা প্রথমেই স্পট হিলিং টুলসটা নিয়ে কাজ করব। স্পট হিলিং টুলসের কাজটা কি? আমরা এখানে একটা ব্রাশ পাচ্ছি ক্লিক করার পরে। এই ব্রাশটাকে আমরা ছোট বড় করতে পারি কিবোর্ড থেকে। আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট, এন্টারের পাশে একটা ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট এন্ড সেকেন্ড ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা দিয়ে বড় ছোট করতে পারি। আবার একইভাবে আমরা এখানে ক্লিক করে এই যে ব্রাশের সাইজ বড় করতে পারি এবং ছোট করতে পারি, বড় করতে পারি, ছোট করতে পারি। এই হচ্ছে হিলিংয়ের কাজ, ব্রাশ ছোট বড়ার বিষয়বস্তু। এখন এই ব্রাশ ছোট বড় করে আমরা কি করছি? আমরা যে ব্যাপারটি করতে পারি, লাইক আমরা চাই এই জায়গাটা রিমুভ করব। রিমুভ করলে কি দাঁড়াবে? এটা রিমুভ করলে এখানে একটা সাদা সলিড হবে, তাই তো হওয়ার কথা সাধারণত, বাট আমরা সেটা চাই না। আমরা চাই এটা রিমুভ হবে, একই সাথে এই জায়গাটা সুন্দরভাবে এই সাথে ম্যাচিং রেখে বর্ডার হয়ে যাবে, যাতে সাদা কোনো স্পট না থাকে, যাতে মনে না হয় যে এখান থেকে কিছু রিমুভ করা হয়েছে। সেটার জন্য আমরা এই টুলসটা ইউজ করতে পারি। খুব সিম্পলি এটাতে নিয়ে কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে আমরা দেখুন একটা ব্যাপার পাচ্ছি। সেখান থেকে আমরা যে অংশটা নিতে চাই, যেটা দিয়ে জায়গাটা বর্ডার করতে চাই, সেটি পারবো। অর্থাৎ আমরা এই জায়গা থেকে যদি নেই, অল্টার প্রেস করে মাউসে ক্লিক করতে হবে, ক্লিক, কন্টিনিউ। ওকে, এটি প্রথমবার কাজ করা হচ্ছে, যার কারণে এই মেসেজটি আসছে, নট সমস্যা নেই, কন্টিনিউ। আবার নিচ্ছি, ঠিক আছে, এখান থেকে নেওয়া হয়েছে। অ্যান্ড আমরা এখন এখানে ক্লিক করে দেখুন রিমুভ হয়ে যাচ্ছে। ইভেন আমরা চাইলে এই মাথাটাও রিমুভ করে দিতে পারি। ওকে, একটু বড় করে ঠিক আছে। এই ছিল আসলে স্পট হিলিং এর কাজ। এরপরে একটা হিলিং ব্রাশ পাচ্ছি। এইটার ক্ষেত্রে খুব যে ব্যাপারটি আছে সেটা হচ্ছে এটাতে সিলেক্ট করার দরকার নেই, যে সরি এটিতে সিলেক্ট করার দরকার ছিল না, আসলে এটিতে সিলেক্ট করার দরকার আছে। আমরা কিছুক্ষণ আগে এই টুলসটার কাজ দেখেছিলাম, হিলিং ব্রাশ। আমরা এটি দেখব, এটি তো দেখে ফেলেছি, সরি এটি দেখিনি। এটিতে যেটি করতে হবে, এটিতে আমরা কোথাও সিলেক্ট করার প্রয়োজন নেই, জাস্ট যে কোনো জায়গায় করলে তার আশেপাশের একটা রেশিও অটোমেটিক সে জেনারেট করে জায়গাটাকে ঠিক করে দিবে, বরাট করে দিবে। দেখুন এটি কি কাজে লাগতে পারে? আমরা যদি একটা ভালো পোর্ট্রেট ছবি নেই, তাহলে হয়তো কিছু চান দেখতে পারি। আমরা একটা পোর্ট্রেট ওপেন করছি। মুখে দাগ আছে এমন একটা পোর্ট্রেট চাচ্ছি আসলে। না, এগুলো আসলে বাচ্চা মেয়েদের মুখে দাগ থাকে না। আমরা ওকে, এই ফোল্ডারটিতে এসে কিছু ইমেজ পাচ্ছি। এখানে বেশ কিছু ইমেজে হয়তো দাগ পাওয়া যাবে, তার জন্য আমরা একটু ব্যাকে যাই। লাইক এই ছবিটা ওপেন করছি। দেখুন এই ছবিটা যখন আমি বড় করছি, ওর মুখে অনেকগুলো দাগ পাচ্ছি। আমরা দেখেছি অন্য জায়গায় কীভাবে ভরাট করতে হয়। একই সাথে আসলে ইটস অ্যান আইডিয়া, আমি টুলসটার ইউজ বলেছি, এখন আমি একটা এক্সাম্পল হিসাবে কাজও দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন।
এবং এইটাকে দুটো এক্সাম্পল দেখলে আপনারা আপনাদের আরও আইডিয়া জেনারেট করে আরও কাজ করার সময় ভিন্ন রকমের কোনো কাজও করে ফেলতে পারবেন এই টুলস দিয়ে। তো এইটি উপরেরটি নিচ্ছি অ্যান্ড ক্লিক করুন, দেখুন স্পটগুলো রিমুভ হচ্ছে, অর্থাৎ তার আশেপাশে কোনো একটা জায়গা নিয়ে সে স্পটগুলো রিমুভ করে দিচ্ছে। ঠিক আছে, ছোট করে এই স্পটটি। একই সাথে এই টুলসটাও দিয়েও আমরা একইভাবে স্পট রিমুভ করতে পারি। তার জন্য সেকেন্ড টুলসটা হিলিং ব্রাশ, তার জন্য সিলেক্ট করে নিতে হবে, খুব সহজে আমরা যদি এখান থেকে নিয়ে এই জায়গাটা ভরাট করে দিতে পারি। আবার এইখানে থেকে সিলেক্ট করে, অর্থাৎ যদি এটা আমরা ফার্স্ট টুলসটা দিয়ে করি তাহলে হয়তো কিছু হবে না, বাট আমরা যদি এইটা নেই অ্যান্ড এখান থেকে সিলেক্ট করি, এইখানে এসে বসিয়ে দিতে পারি। যে ব্যাপারটি হচ্ছে একটা স্মুথ হচ্ছে না, বোঝা যাচ্ছে যেটা আলাদা করে নেওয়া হয়েছে। তার জন্য আমরা যে ব্যাপারটি করতে পারি, এই হার্ডনেসটা কমিয়ে দিতে পারি। এখন আশা করছি দেখুন স্মুথলি হবে। আমরা একেবারে কন্ট্রোল জেড দিয়ে পেছনে চলে যাই, আবার নিচ্ছি। ওকে, তো এই ছিল হিলিং এর ব্যাপার। আরেকটি ব্যাপার আছে প্যাচ টুলস। এই প্যাচ টুলস অনেকটা ল্যাসো টুলসের মতো কাজ করে, বাট এটিও জায়গা ভরাট অথবা স্পট রিমুভের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। লাইক আপনি এই স্পটটাকে সিলেক্ট করলে এখানে আসার পরে দেখুন আইকনটা চেঞ্জ হবে, ব্যাক করে যে কোনো একটা ভালো অংশে রাখলে সেটি ভরাট হয়ে যাবে। লাইক এই জায়গাটাতে সিলেক্ট করে আপনি এখানে চোখের এখানে এনে দেন, চোখটা ওখানে চলে যাবে। আমরা যদি এইটাতে কন্ট্রোল জেড দিয়ে পেছনে ফিরে যাই, নতুন অবস্থায় চলে আসি, আমরা যদি চাই এই প্যাচ টুলসটা দিয়ে এখানে ক্লিক করে সিলেক্ট করে সেটাকে সরিয়ে এখানে দেই, এই জায়গা থেকে জায়গাটা ভরাট হয়ে যাবে। দেখুন বোঝাই যাচ্ছে না এখান থেকে কিছু রিমুভ করা হয়েছে। সো এই ছিল আসলে প্যাচ টুলস। আপনি বিভিন্ন রকমের মূল বিষয় হচ্ছে এটা অবজেক্ট প্যাচ এবং হিলিং, এগুলো দিয়ে হচ্ছে অবজেক্ট ফিল আপ, মুভ, এগুলোই করানো হয় মূলত। এবং এটাকে আপনি যে কোনোভাবে ইউজ করতে পারেন, আপনার প্রয়োজন, আপনার নেসেসারিতে ইউজ করতে পারবেন। এরপর একটা কন্টেন্ট লেয়ার টুলস থাকে, এটা আসলে অনেকটা এমনই কন্টেন্ট লেয়ারের মতো, জাস্ট আপনি এটাকে সরিয়ে ফেলতে পারবেন, এই হলো ব্যাপার। এবং সরিয়ে ফেললে যে ব্যাপারটি দাঁড়াবে সেটি হচ্ছে, আমরা যদি যাই মানুষটাকে যাই কন্টেন্ট লেয়ারে, ওকে সিলেক্ট করার পরে আমাকে সিলেক্ট করে নিচ্ছি এবং কন্টেন্ট লেয়ার ধরে টেনে দিচ্ছি। দেখুন এই পাশে এটা এই জায়গা থেকে এটা সরে এখানে চলে আসবে অটোমেটিক, নট আপনাকে একটা ফিল আপ করে আরেকটা ভরাট করতে হবে এমনটা নয়, এটা এখানে চলে এসেছে এবং এটা ভরাট হয়ে গিয়েছে। সো এই ক্ষেত্রে আপনি যদি সরাসরি একটা ইমেজকে এভাবে নাড়াতে চান, অনেক ক্ষেত্রেই অ্যাকুরেট হবে না, কারণ দেখুন এখানেও কিন্তু বেশ মিসম্যাচ আছে। সেক্ষেত্রে যতটা নিখুঁত করা যায় সেটি আমাদের করতে হবে। এই ছিল কন্টেন্ট লেয়ারের কাজ। একই সাথে আমরা আরেকটা দেখতে পাচ্ছি রেড এআই। এই রেড এআইয়ের কাজ আমাদের হাতে এই মুহূর্তে নেই। এটি আসলে কিছু কিছু ক্যামেরায় ছবি তোলার পরে চোখগুলো লাল হয়ে যায়, অথবা যাদের চোখ একটু রেড সেটাকে কারেক্ট করার জন্য রেড এআই টুলসটা ইউজ করা। চোখের উপরে এটা টান দিলেই চোখগুলো ব্ল্যাক হয়ে যাবে।